রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সরাসরি যাচ্ছি সেখানে। শিক্ষার্থী এবং সমন্বয়কদের মধ্যে থেকে যে সুপারিশ এসেছে তার মধ্যে একটা ছিল তারা চায় না বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতি হোক। এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা আমার কাছে মনে হয়েছে, সুপারিশ যেটা আমার কাছে মনে হয়েছে। আরেকটা বিষয় এসেছে, শিক্ষাঙ্গনে ভেতরে শিক্ষক এবং ছাত্ররা রাজনীতির সাথে জড়িত থাকতে পারবে না। শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেছে যে রাজনৈতিক কোন ট্যাগ শিক্ষাঙ্গনের ভিতরে থাকবে না, কারণ যদি দরকার হয় তারা বাইরে যে রাজনীতি করবে। যেটা মানে সুপারিশের ভিতর শিক্ষার্থীদের। আরেকটা বিষয় এসেছে মব জাস্টিস, এটা হচ্ছে, গতকালকেও হয়েছে। আমরা পত্রিকায় দেখতে পেয়েছি একজন ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখানে বাইরেও আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। এগুলো বন্ধের ব্যাপারে ছাত্রদের সুপারিশ হয়েছে। আমি শুধু এই তিনটা বিষয়ে আপনার সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার অবস্থান জানতে চাচ্ছি। ধর্মের বিষয়টা, রাজনীতি, শিক্ষাঙ্গনের রাজনীতি এবং মব জাস্টিস। ধন্যবাদ। জি, আমাদের যিনি বক্তব্য দিয়েছেন, ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী বক্তব্য দিয়েছিলেন ধর্ম নিয়ে রাজনীতি করার বিষয়ে, ধর্মভিত্তিক রাজনীতির বিষয়ে উনি কথা বলেছেন যে ধর্মকে ব্যবহার করে যেই ধরনের রাজনীতি হয় সেই রাজনীতি নিয়ে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এইটা ছাত্রদের একটা অংশের, যদি আমি বলি, অথবা ছাত্রদের যদি উনি প্রতিনিধিত্ব করেছেন, যেহেতু ওনাদের বক্তব্য, ওনারা এই বিষয়ে সতর্ক থাকার জন্য গভর্নমেন্টকে বা সরকারকে আহ্বান জানিয়েছেন। এইটা সরকার এই বিষয়টা যেহেতু বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত, এটা সম্বন্ধে সিদ্ধান্ত জানানো হয় নাই। কিন্তু আমি আবারও বলি, কথাটা ছিল ধর্ম নিয়ে রাজনীতি, নট ধর্মভিত্তিক রাজনীতি। ফলত ধর্ম নিয়ে রাজনীতির বিষয়টা বাংলাদেশে, এই প্রশ্নটা ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। এটা ইভেন যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারাও বলে থাকেন যে ধর্মকে রাজনীতির হাতিয়ার করে। কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোন রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না, এবং এটা সম্বন্ধে সরকারের কোনো স্পষ্ট অবস্থান এখনো, বা এটা সম্বন্ধে কোনো কেউ পাল্টা মন্তব্য করেননি। দ্বিতীয়